আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়াজিদের ব্যাপারে কয়েকটি ভিডিও ছেড়েছিলাম, তো বেশ কয়েকজন ভাই তারা বারবার আমাকে বলতেছেন যে আপনি বড় না ইবনুল জাওজি বড়, ইমাম ইবনুল জাওজি বড়, তিনি ইয়াজিদের বিরুদ্ধে বই লিখেছেন, পারলে সেটার জবাব দেন। ওগুলোর জবাব লেখা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা যাচ্ছিল তো সময় লাগবে, কিন্তু আপনাদের ধৈর্য মাশাআল্লাহ অনেক কম। এই কারণে আজকে এই বইটা সম্পর্কে দুই একটা কথা বলি, আরও কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে দেখেন এই বইটা, ইয়াজিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তি খণ্ডন। মাশাআল্লাহ, এই বইটার তৃতীয় পরিচ্ছেদ, মানে এই বইয়ের 57 পৃষ্ঠা আর মূল কিতাবের 45 পৃষ্ঠা। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ অজ্ঞতাবশত অথবা স্বেচ্ছায় ভণ্ডামি করে একটা রয়াত নিয়ে এসেছেন। আল্লাহই ভালো জানে তিনি কি করেছেন, দোয়া করে যেন আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সনদ ছাড়া একটা বক্তব্য পেশ করেছেন, সেটা হচ্ছে যে মুহাম্মদ ইবনে সাদ আত-তাবাকাতে উল্লেখ করেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন, আবদুল্লাহ বিন ওমর, আব্দুর রহমান বিন আবু বকর ও আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুমকে বলেছিলেন, আমি একটি কথা বলছি, তোমরা এর প্রতিবাদ করো না, তাহলে আমি তোমাদেরকে হত্যা করব। এরপর তিনি লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। উপস্থিত লোকেরা ইয়াজিদের প্রতি নিজেদের বায়াতের স্বীকৃতি জানালো। এদিকে তারা নিশ্চুপ ছিলেন। তার ভয়ে তারা হ্যাঁ বা না কিছুই বলেননি। এবার দেখেন, এক নম্বর কথা হচ্ছে যে এই রেওয়ায়তটা দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করা হয়েছে। নাউজুবিল্লাহ, এটা কুফরি কাজ। ইমাম ইবনে সাদ তার তবাত কিতাবে তো রেওয়ায়ত নিয়ে এসেছেন, কিন্তু তিনি দলিল হিসেবে এগুলি আনেননি, বর্ণনা হিসেবে এনেছেন। আর ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি দলিল হিসেবে বর্ণনাটা নিয়ে এসেছেন। এক নম্বর কথা হচ্ছে যে ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ আত-তাবাকাত কিতাবে এই বর্ণনাগুলি নিয়ে এসেছেন ওয়াকিদির মাধ্যমে। ওয়াকিদি মিথ্যুক কাজ্জাব। এই জন্য ইবনে সাদ যদি আত-তাবাকাত কিতাবে কোনো রওয়ায়ত নিয়ে আসে, তাহলে এই রওয়ায়তটা অন্য কোনো সনদে সহিহ আছে কিনা, বা ওয়াকিদি ব্যতীত অন্য কারো কাছ থেকে এসেছে কিনা, এটা দেখতে হবে। কিভাবে দেখতে হবে, কেমন কি, ওটা নিয়ে আজকে কথা বলবো না, আলোচনা অন্যদিকে যাবে। যাই হোক, মোট কথা হচ্ছে যে ওয়াকিদির ওস্তাদ হচ্ছে মুহাম্মদ ইবনে সাদ। ওয়াকিদি ওস্তাদ মুহাম্মদ বিন সাদ হচ্ছেন ইবনে সাদ, তিনি হচ্ছেন ছাত্র তার মিথ্যুক কাজ্জা অবস্থা থেকে এটা বর্ণনা করেছেন, এক নম্বর। দুই নাম্বার, এই রয়াতে আবদুল্লাহ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে শয়তান বনমারি হিসেবে প্রমাণ করা হয়েছে, যে আমার ছেলেকে মানো, নাহলে তোমাদেরকে কি করব, হত্যা করব। নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কথা বলার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি ইয়াজিদকে ফাসিক প্রমাণ করেন, কাফের প্রমাণ করেন, কিছু যায় আসে না, কারণ তিনি তাবেই। আমি ইয়াজিদের পক্ষে বলি কারণ সাহাবীরা তার পক্ষে ছিলেন। সাহাবীরা ইয়াজিদের বিপক্ষে গেলে আমি ইয়াজিদের বিপক্ষে থাকতাম। আমি উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষে না, কিন্তু ইয়াজিদের পক্ষে। কেন, সেটা আমি আলোচনা করব। আচ্ছা, কারণ সাহাবীরা উবাইদুল্লাহ বিন জিয়াদের বিপক্ষে ছিলেন। এবার দেখেন, এক নম্বর পয়েন্ট মিথ্যা বর্ণনা। দুই নম্বর পয়েন্ট ইবনুল জাওজি কোনো সনদ নিয়ে আসে নাই, অন্য কোনো সনদও নিয়ে আসে নাই, সনদে উল্লেখ করে নাই, কারণ সনদ তো নাই এটার। তিন নাম্বার, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করা হয়েছে, তার চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছে। 4 নাম্বার পয়েন্ট, হুসাইন, আবদুল্লাহ বিন ওমর, আব্দুর রহমান বিন আবু বকর, মানে আবু বকরের বড় ছেলে আব্দুর রহমান, এবং আবদুল্লাহ বিন জুবাইর, এই 4 জন সাহাবী ভয়ে চুপ ছিলেন। তাদের প্রতিও মিথ্যা আরোপ করা হয়েছে, কারণ ইনারা ভীত ছিলেন না, ইনারা তাকওয়াবান ছিলেন, আল্লাহকে ছাড়া অন্য কাউকে তারা ভয় পেতেন না, এবং এনারা সবাই বড় বড় যুদ্ধে বড় ধরনের অভিজ্ঞতা তাদের আছে। তাহলে একটা বর্ণনা ইয়াজিদের বিরুদ্ধে পেশ করতে গিয়ে মুয়াবিয়াকে অপমান করা হয়েছে, নাউজুবিল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করা হয়েছে, নাউজুবিল্লাহ। আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন জুবাইর এবং আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে অপমান করা হয়েছে। এবার মজা দেখেন, যে ওয়াকিদি যে মিথ্যুক ভণ্ড বদমাইশ, এটা কে বলেছে? এটা ইবনুল জাওজি নিজেই বলেছেন। ইবনুল জাওজি তার আদ-দুআফা ওয়াল মাতরুকুন কিতাবে 3137 নম্বর রাবি, সেখানে বলেছেন যে আল ওয়াকিদি ও কাদি বাগদাদের কাজী হলেন আল ওয়াকিদি। ক্বালা আহমাদ ইবনু হাম্বালিন হুয়া কাযযাবুন, আহমদ বিন হাম্বাল বলছেন সে একটা কাযযাব, মহামিথ্যুক। কানা ইউকাল্লিবুল আহাদিস, সে হাদিস উলটপালট করে ফেলতো।
এরপরে আর তাহকিক ফি মাসাইল খিলাফ আল ইলালুল মুতানাহিয়া ইলামুল আলিম, বিভিন্ন কিতাবে একাধিক জায়গায় ওয়াকিদিকে ইবনুল জাওজি কাজ্জাব, মিথ্যুক বলেছেন। কিন্তু ওয়াকিদির বর্ণিত রওয়ায়াত এজিদের বিরুদ্ধে, সাহাবিদের বিরুদ্ধে পেশ করার জন্য তিনি কী করলেন, দলিল হিসেবে বেছে নিয়ে নিলেন। এটা কি ভণ্ডামি, না শয়তানি, না মূর্খতা, না কি আমি বলবো বুঝতে পারতেছি না। ইবনুল জাওজির মতন ব্যক্তির আকিদা নিয়ে কথা বললে আপনারা তাকে থুতু ছিটাবেন। তার যে আকিদার অবস্থা, আমি যাচ্ছি না ওদিকে, উনি একজন বড় মুহাদ্দিস ছিলেন। তার আল মাউজুয়াত অনেক বিখ্যাত একটা কিতাব, আমি অনেক জায়গায় তার কিতাবটি রেফারেন্স দিয়েছি। মাউজুয়াত তার ভালো একটা কিতাব। কিন্তু এজিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবেগের বশবর্তী হয়ে এই উল্টাপাল্টা কাজগুলি হয়ে গিয়েছে। এমনকি আমার প্রিয় আলেম, যার অনেকগুলি বই অনুবাদ করেছি, হাফেজ জুবাইর আলী জাই রহমাহুল্লাহ, আল্লামা, অনেক বড় জ্ঞানী মানুষ, আরও বই অনুবাদ করবো ইনশাল্লাহ। তিনিও এজিদের বই এই বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই বইটাকে প্রমাণ হিসেবে দেখিয়েছেন। হয়তো জীবিত থাকলে তিনি তার ভুল সংশোধন করতেন, কিন্তু করেন নাই। যাই হোক, আবেগের বশবর্তী হয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেক ইমাম পদস্খলন ঘটেছে এই মাসালায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এই বইয়ের আরও অনেক উল্টাপাল্টা জিনিস আমি দেখাবো। পুরো বইটা একটা ফালতু বই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।